নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে সেটাই আপনাদের জানাবো। এই মুহূর্তে আপনাদের প্রথমেই জানাবো যে দুইটি সিস্টেমের খবর রয়েছে, সেটা মূলত আসামের দিকে, উত্তর পূর্ব আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে সেখানে বৃষ্টি বাড়তে পারে আগামী কয়েকদিন। অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়তে পারে। উত্তর বাংলাদেশের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা একটি প্রভাব বিস্তার করছে, আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা 8 ফেব্রুয়ারি তারিখে নতুন করে ঢুকবে, অর্থাৎ তার প্রভাবটা পরবর্তী ক্ষেত্রে আসবে। অন্যদিকে আজ থেকে একটা বাংলার জেলায় জেলায় পরিবর্তনের কথা বলছেন আবহাওয়া দপ্তর। পরিবর্তনটা হচ্ছে আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়খণ্ডে বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাড়বে, বাংলাদেশে বাড়বে, উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্যগুলোতে বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে তাপমাত্রা বাড়ার ফলে কি হবে? ঠান্ডা কমবে। সেটা আজকে এবং আগামীকাল 6 এবং 7 তারিখ। আবার 8 তারিখ থেকে তাপমাত্রা কমবে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, যার ফলে বাংলার জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। অন্যদিকে প্রথমেই আপনাদের দেখাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন বা আলিপুর ওয়েদার অফিস কি বলছেন। তার আগে একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে কিনা এবং কোন কোন জায়গায় কুয়াশা আসতে পারে, এলে কতটা আসতে পারে কিনা। আগামীকাল কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে, সেটা মূলত দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে আসতে পারে। 24 পরগনা 2 মেদিনীপুর, এছাড়া কলকাতা, হাওড়া, এখানে সব থেকে বেশি কুয়াশা আসবে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে নদিয়া, এখানেও আবহাওয়া দপ্তর বলছেন মাঝারি কুয়াশা আসবে, 2-1 জায়গায় ঘন কুয়াশা। বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলো, এছাড়া পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। এই রয়েছে আপডেট। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, এখানে ঘন কুয়াশা। তবে আমরা দেখতে পাচ্ছি ওপরের জেলাগুলোতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। আজকে তাপমাত্রা একটু বাড়তে পারে। উত্তরবঙ্গে তেমনটা না বাড়লেও একটু বাড়বে, তবে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বাড়তে পারে। দেখতেই পাচ্ছেন কলকাতার দিকে আবার 21 থেকে 22 ডিগ্রি চলে যাবে, যার ফলে ঠান্ডা আবার আজ থেকে হারিয়ে যাচ্ছে। তবে পাকাপাকিভাবে নয়, আজ এবং আগামীকাল আবার 8 তারিখ থেকে, অর্থাৎ আবার শনিবার থেকে ঠান্ডা আবার বাড়বে। অন্যদিকে বর্ধমান জেলা, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ জেলা, সঙ্গে রয়েছে নদিয়া জেলা, এদিকেও তাপমাত্রা বাড়ছে, 20 ডিগ্রি পৌঁছে যাবে আজকে। পশ্চিম দিকের জেলাগুলো যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এদিকেও তাপমাত্রা বাড়ছে, এদিকেও চলে যাবে 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এটা মূলত রয়েছে আজকে এবং আগামীকালের পূর্বাভাস। তবে টেম্পারেচার কিন্তু আবার কমার সম্ভাবনা রয়েছে। রংটি থেকে বুঝতে পারছেন সবুজ রংটা হারিয়ে যাচ্ছে, অর্থাৎ ঠান্ডা হারিয়ে যাচ্ছে। আবার এই 6 এবং 7 তারিখের পর 8 তারিখের দিকে ভালো করে খেয়াল করুন, আবার কিন্তু একটু সবুজ ভাব হয়ে যাচ্ছে, অর্থাৎ আবার কিন্তু বাংলার জেলায় জেলায় ঠান্ডা বাড়বে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন কলকাতাতে 21-22 দেখেছিলাম আমরা, আগামীকাল হতে পারে, তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যেটা 8 তারিখে হতে পারে আবার 16-17, অর্থাৎ অনেকটা কমে যাবে। কলকাতার দিকে আবার একটা ঠান্ডা ভাব চলে আসবে, আরামদায়ক আবহাওয়া আসতে পারে। বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই আবার একটা জাঁকিয়ে ঠান্ডা আসতে পারে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, অর্থাৎ আগামী শনিবার, রবিবার, সোমবার। এই পর্যন্ত আবহাওয়াতে একটা বড় পরিবর্তন। তবে বৃষ্টির কোনো খবর নেই। উত্তরবঙ্গে 8 তারিখ থেকে ঠান্ডা বাড়বে, এমনটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। ত্রিপুরার ক্ষেত্রে 8 তারিখ থেকে ঠান্ডা বাড়তে পারে, কারণ তাপমাত্রা সেখানেও পৌঁছে যাচ্ছে 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। উত্তর ত্রিপুরায় ঊনকোটি, খোয়াই, ধলাই, দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা, রাজধানী আগরতলা, এই সমস্ত জায়গাগুলোতে আবার বেশ জাঁকিয়ে না হলেও বেশ কিছুটা ঠান্ডা আসছে। বাংলাদেশও বাদ যাবে না। বাংলাদেশে রংপুর, রাজশাহী, পাবনা, মেহেরপুর, এছাড়া ময়মনসিংহ, এদিকে বেশ কিছুটা ঠান্ডা ফিরে যাচ্ছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, শনিবার, রবিবার, সোমবার। দক্ষিণ বাংলাদেশে পুরোপুরিভাবে উত্তর বাংলাদেশের মতো ঠান্ডা না ফিরলেও বেশ কিছুটা ঠান্ডার আমেজ ফিরছে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকেও তাপমাত্রা বেশ কিছুটা নামছে। এদিকে যা খবর রয়েছে 14 থেকে 15, অর্থাৎ 15-16 মধ্যে তাপমাত্রা চলে আসছে, যেটা বেড়ে যাবে আগামীকাল থেকে। আগামী 2 দিন, বিশেষ করে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ থেকে আবার কমে যাবে। সুতরাং বাংলা, ত্রিপুরা, আসামের ক্ষেত্রেও তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা খবর রয়েছে, ঝাড়খণ্ডও বেশ কিছুটা তাপমাত্রা নেমে যাবার খবর রয়েছে। 13, 14, কোথাও বা 12 ডিগ্রি চলে আসছে। এর মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা একটি সরে চলে যাচ্ছে, আরেকটি যেটা আসছে 8 তারিখ, তার মাঝে যে গ্যাপটা পাওয়া যাচ্ছে সময়ের, সেই গ্যাপে কিন্তু উত্তর পশ্চিমের হাওয়া আবার ঢুকবে, যার ফলে ঠান্ডা বাড়বে। কিন্তু 8 তারিখে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর পাওয়া যাচ্ছে, যার ফলে 8 তারিখে নতুন করে যখন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, আবারও কিন্তু এই যে উত্তর পশ্চিমের হাওয়াটা আসবে সেটা আবার বাধাপ্রাপ্ত হবে, যার ফলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 10 তারিখের পর থেকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে। তবে 10 তারিখের পর ঠান্ডা ফিরবে কিনা তার আপডেট এখনো পর্যন্ত নেই।
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে খবর আজকে প্রকাশ করা হয়েছে তাতে দেখুন কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আগামী 5 দিন দেখুন সর্বত্র লেখা রয়েছে ড্রাই ওয়েদার, অর্থাৎ কোনো বৃষ্টি হবে না, শুকনো আবহাওয়া থাকবে। সঙ্গে বলা হয়েছে উত্তর 24 পরগনার দিকে মাঝারি কুয়াশার খবর রয়েছে আগামীকালের দিকে। এছাড়া অন্যান্য জেলা যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, এখানে তো ড্রাই ওয়েদার, কোনো বৃষ্টির খবর নেই। এছাড়া অন্যান্য জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দু এক জায়গায় থাকছে আগামীকাল, তবে কোনো বৃষ্টির খবর নেই। অন্যদিকে ঝাড়গ্রামের দিকেও কুয়াশার খবর রয়েছে, তবে বৃষ্টির কোনো খবর নেই। পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পূর্ব বর্ধমান, এখানে কোথাও কোথাও বাঁকুড়ার দিকে কুয়াশা আসতে পারে, এমনটা তারা বলছেন, তবে বৃষ্টির কোনো খবর নেই। এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানের দিকে যা খবর রয়েছে সেখানে তো কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, তবে পশ্চিম বর্ধমানে যেটা বললাম একটু কুয়াশাটা আসতে পারে। অন্যদিকে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে ঘন কুয়াশার সম্ভাবনা দু এক জায়গায় মাঝারি কুয়াশা পড়বে, তবে বৃষ্টির কোনো খবর নেই। তাপমাত্রা বাড়তে চলেছে, এটা বলছেন তারা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে এটাও তারা বলছেন 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আবারও কমবে, সেটা 8 তারিখ থেকে কমবে। কোনো জায়গায় কোনো সতর্কবার্তা নেই, এই সতর্কবার্তাটা ছিল আজকে, কিন্তু দেখুন আগামীকালের সতর্কবার্তার ঘর রয়েছে এইটা, অর্থাৎ দেখুন এখানে 6 তারিখ রয়েছে, কোনো রকম কোনো জেলাতে সতর্কবার্তা এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে কুয়াশার পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়িতে, তবে কোথাও যে বৃষ্টি হবে এমনটা কথা কিন্তু বলা হচ্ছে না, শুকনো আবহাওয়া থাকবে। অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, বিশেষ করে রয়েছে আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে কুচবিহার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এর মধ্যে কুচবিহার, আলিপুরদুয়ারে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে, কিন্তু বৃষ্টির কোনো খবর নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে চলেছে, সঙ্গে আবারও তাপমাত্রা একটু কমতে পারে, 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে, অর্থাৎ ফল হবে সেটা 8 তারিখ থেকে। উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা রয়েছে কিনা, কোন রকম সতর্কবার্তা নেই। দেখুন এই ঘরটা, অর্থাৎ 6 তারিখে আগামীকালের ঘর, কোনো রকম সতর্কবার্তা নেই, নীল লেখা রয়েছে। তো এবার আমরা দেখে নেব বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বিশেষ করে হিমাচল প্রদেশ, সঙ্গে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে মেঘলা আকাশ থাকবে। জম্মু কাশ্মীরের দিকে বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও তুষারপাত হতে পারে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। তবে বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে আসামের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে 6 তারিখ, 7 তারিখের দিকে, এমনটা পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশের দিকে 6 তারিখে হালকা মাঝারি, কোথাও কোথাও 2 এক জায়গা হলো, 7 তারিখের দিকে একটু কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে এবং সিকিম হতে পারে, আমরা আলিপুরদুয়ারের দিকে দেখতে পাচ্ছি এরকমই পূর্বাভাস রয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ছিটে ফোঁটা হতে পারে আর উত্তর পূর্ব ভারতে বৃষ্টির খবর, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড রাজ্য, এখানে কোথাও কোনো সেইভাবে বৃষ্টির খবর আগামী কয়েকদিন ধরে লক্ষ্য করতে আমরা পারছি না। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন থাকছে, কুয়াশার সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকে রয়েছে। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের কোনো পাহাড়ি এলাকাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম বৃষ্টির খবর নেই। তবে পরবর্তী ক্ষেত্রে 8 তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলে বৃষ্টির খবর পাওয়া যাবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করব। দুইটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, একটি রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায়, আরেকটি রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে। এই 2 জায়গায় 2টি সাইক্লোনিক সার্কুলেশন থেকে মূলত আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিটা কিছুটা হতে পারে অরুণাচল প্রদেশে, তবে আসামে হালকা বৃষ্টি, সেটা 6-7 তারিখের সম্ভাবনা রয়েছে। আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।